যারা ইসলাম সম্পর্কে জানে এবং অর্থনীতি সম্পর্কেও জানে, এইরকম একজন লোক এখানে দেওয়াটা হলো যুক্তিযুক্ত। আমরা আসলে সচেতন গ্রাহক ফোরামের উদ্দেশ্যে মানে ব্যানারে সমবেত হয়েছি। আমি ব্যক্তিগতভাবে একজন গ্রাহক, আমার 2-3টা অ্যাকাউন্ট আছে ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায়। আমি এগুলো পরিচালনা করি, আমার লেনদেন ইসলামী ব্যাংকে। তো আমার বন্ধুবান্ধব যারা আছে তাদেরও অনেকেরই ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট। যারা একটু ইসলামী লাইফে হালাল হারাম বেঁচে চলতে চায় তাদের অ্যাকাউন্টগুলো এখানে। কারণ আল্লাহ তাআলা বলছেন যে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে হালাল করেছে আর সুদকে হারাম করেছে। তো বাংলাদেশে এই ব্যাংকটা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এরা বলে যে আমরা হালাল পদ্ধতিতে সব বিনিয়োগ করি। তো সুতরাং আমরা আমাদের এই টাকা পয়সা যদি এই ব্যাংকে রাখি তাহলে অপেক্ষাকৃত অন্য ব্যাংকের চেয়ে এটা হালাল পদ্ধতিতে হবে, এই বিশ্বাসে আমরা এখানে রেখেছি। এখন কথা হলো যে এখানে 5 আগস্টের আগে যে ঘটনা ঘটছে, অনেক কোটি টাকা এখান থেকে নেওয়া হয়েছে। শোনা যায় 1 লক্ষ কোটি টাকা বাইরে পাচার করা হয়েছে এবং এসালম এইটা করেছে। একবার 17 সালে এসালম এই ব্যাংকগুলো নিয়েছে, এইটা সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এরকম বেশ কতগুলো ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী এই এসালম গ্রুপ নিয়ে নিয়েছে। তো এখন আবার ওই এসালম গ্রুপ টাকা পাচার করেছে বিদেশে। সেই এসালম গ্রুপের মতো আবার যদি আর একজন লোক আসে যাদের কর্মকাণ্ড পিছনে ভালো না, যেমন খুরশিদ আলম, তার পিছনের কর্মকাণ্ড ভালো না, সে চাকরি জীবনেও কয়েকবার সে এই দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছিলেন এবং যে কারণে তার ইনক্রিমেন্ট হেল্ড আপ হয়েছে 2বার এবং সে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিল সে সময় 5 আগস্টের আগে। 5 আগস্টের পরে তাকে সেখান থেকে অপসারণ করা হয়েছে। এই অপসারিত ব্যক্তিকে আবার কেন একটা ইসলামী ব্যাংক যেটা ইসলামী শরিয়া ভিত্তিক চলবে, এখানে একজন ভালো যোগ্য আলেম যারা ভালো ইসলাম সম্পর্কে জানে, এইরকম লোক যারা ইসলাম সম্পর্কে জানে এবং অর্থনীতি সম্পর্কেও জানে, এইরকম একজন লোক এখানে দেওয়াটা হলো যুক্তিযুক্ত।